আজকে একটু সিনেমা হল চলে গেছি। ড্রিমি ডিটেলস বাই নূরজাহান পেজের ওনার আপুর অফিসে। আপুর অফিসের লোকেশন হয়েছে সিনেমা হল বাজারের যে সিনেমা হলটা আছে ওইটার অপোজিটে যে রাস্তাটা আছে একটু সামনে আগাইলেই যাওয়ার পরে আপু একটা মজার লেবু চা অর্ডার করে আনছেন। হঠাৎ করে চোখ পড়লো আপুর এই শেলফের দিকে। তো তাদের আমি জিজ্ঞেস করি এগুলা কি, তো আপুরা বলেন এগুলা নাকি লুজ যে ডাইপার থাকে ওইগুলা। তো আপু বলতেছিলেন এগুলা চাইলে আপনি একটাও নিতে পারেন, আবার ফুল প্যাকেটও নিতে পারেন। তো আমি মনে মনে ভাবছি যে তাহলে তো ভালোই হয়েছে। অনেকে আছে যে ডাইপার পরায় না, কিন্তু হাতের কাছে একটা দুইটা থাকলে ভালো হয়। এখানে আবার সবাই মিলে আড্ডা দিতেছিলেন। তো আপু তো অনেক ফানি কথা বলতেছিলেন, অনেক কিছু অভিনয় করে দেখাইতেছিলেন। তো আমি ভাবছি আপু আপনাকে একটু ক্লিপ নেই। এখানে দেখলাম অনেক কিছুই পাওয়া যায়, হলুদের যে গহনাগুলো ওইগুলো পাওয়া যায়। প্লাস এখানে সবচাইতে মজা ভালো লাগার যে জিনিসটা ছিল ওইটা হয়েছে ছোট ছোট ব্যাংক। তো আপুকে বলতেছিলাম এইগুলো যদি আমার বাচ্চারা দেখে দুইজনই নিতে চাইবে, কিন্তু তাদের এইগুলো হবে না, তাদের জন্য একটু বড় দরকার। এগুলো পয়সার জন্য ঠিক আছে, কিন্তু আমার বাচ্চারা তো পয়সা জমায় না। আমার বাচ্চারা টাকার সাথে কিন্তু পেন্সিল কলম হাতের কাছে যা পায় তাই জমায় ব্যাংকে, যার কারণে এগুলো হবে না। তো আমি কিন্তু লুজ যে ড্রাইপারগুলো ওইগুলো নিয়েছি আমার বাচ্চার জন্য, যেহেতু আমার বাচ্চার জন্য লাগে, কারণ রাতে তো লাগে, আর আমি যেহেতু বাহিরে কাজ করি আমার ড্রাইপারগুলো একটু বেশি লাগে। তো আমি ভাবছি যে আমিও নেই, দেখি ব্যবহার করে। এই লুজ ডাইপারগুলো অনেক আপুরা আবার খোঁজেন, যার কারণে ভাবছি যে একটা ক্লিপ আপনাদের সাথেও শেয়ার করে দেই। আর ক্যাপশনে কিন্তু আমি পেজটা মেনশন করে দিব, অবশ্যই আপনারা ওই পেজে গিয়ে অর্ডার করতে পারেন। তারপর আপুর এখানে অনেক কিছুই ছিল। তো এখানে আমি ব্যান্ড দেখতেছিলাম বাচ্চার জন্য, অনেক কিছু দেখতেছিলাম। আর আপুর কাছে কি আছে না আছে আমার কত হয়েছে আমি সব কিছুই দেখবো, যেহেতু ওনার সবটা নতুন হয়েছে। আপু কিন্তু আবার ওই যে ম্যানেজমেন্ট নিয়েও কাজ করেন, যেমন জন্মদিন বিয়েতে যে ডেকোরেশনের কাজগুলো হয় ওইগুলো নিয়ে। আপুকে জিজ্ঞেস করতেছিলাম আপনার কাজ কেমন চলতেছে। আপুর কথা শুনে তো আমি হাসতে হাসতে শেষ। আপু বলতেছিলেন আমি যে জায়গাটাতে ডেকোরেশনের কাজের জন্য যাই ওইখানে আমার ডেকোরেশন রাইখা মানুষ চলে আসে আমাকে দেখার জন্য, কারণ একটা মেয়ে হয়ে আমি এগুলা করতেছি, কাজগুলা করতেছি, মানুষ অবাক হয়ে যায়। এগুলো এত বেশি ফানিভাবে বলতেছিলেন যে সবাই মিলে অনেক বেশি হাসাহাসি করতেছিলাম, অনেক বেশি মজা লাগতেছিল কথাগুলো। যেহেতু আপুর কাজগুলো আমাদের বানিয়াচং সহ বিভিন্ন গ্রামের দিকে বেশি হয়, শহরেও হয়, কিন্তু গ্রামের দিকে অনেক বেশি হয়। তো ওই দিকের মানুষগুলো আসলে অবাক হয়। হঠাৎ দেখলাম একটা আপু ট্রাউজার দেখতেছেন নেওয়ার জন্য। তো আমার কথা হয়েছে আমিও ট্রাউজারগুলো দেখবো, যদি ভালো লাগে নিয়ে যাবো। এখানে আবার একটা দোলনা দেখলাম, অনেক সুন্দর সুন্দর কিন্তু শোপিস ছিল আপুর এখানে। আমি মনে হয় আপুর এখানে 15 থেকে 20 মিনিট ছিলাম। এই 20 মিনিটে আপুর অফিসে কি আছে না আছে সব কিছুই আমি দেখে আসছি। এই যে হারিকেনটা ভয়েস ওভার দেওয়ার সময় চিন্তা করছিলাম এটা যদি আমি নিয়ে আসতাম কিনা, তাইলে মনে হয় অনেক বেশি ভালো হইতো আর কি, আমার ভিডিওর কাজে আসতো আর কি, ওইটাই চিন্তা করতেছিলাম।